He does go full over stumps. And to give Bangladesh their ওয়ানডেতে শক্তিশালী প্রতিপক্ষ হলেও টি-20 আর টেস্ট ক্রিকেটে বরাবরই নড়বড়ে টিম বাংলাদেশ। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে 201 রানে বাংলাদেশকে পরাজিত করে ক্যারিবীয়রা। তবে কিংস্টনে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ক্যারিবীয়দের 101 রানে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা কিছুটা দেরিতে শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে অধিনায়কের সিদ্ধান্তের মর্যাদা রাখতে পারেনি ব্যাটসম্যানরা। উইন্ডিজ বোলারদের তোপে 164 রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস। সাদমান ইসলাম 64 ও মেহেদী হাসান মিরাজ করেন 36 রান। উইন্ডিজ বোলার জেডেন সিলস 5 রানেই তুলে নেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসারদের বোলিং তোপে 146 রানেই প্রথম ইনিংস গুটিয়ে যায় ক্যারিবীয়দের। 150 গতিতে বল করা স্পিড স্টার নাহিদ রানা তুলে নেন 61 রানে 5 উইকেট। 18 রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জাকের আলী অনিকের 91 রানের উপর ভর করে 268 রানে থামে দ্বিতীয় ইনিংস। 287 রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ক্যারিবীয়রা। তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে 185 রানেই অল আউট হয় উইন্ডিজ ব্যাটাররা। বাংলাদেশ জয় পায় 101 রানে। 50 রানে 5 উইকেট তুলে নেন স্পিনার তাইজুল ইসলাম। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ তুলে নেন 2টি করে উইকেট। দ্বিতীয় টেস্টে 6 উইকেটের পাশাপাশি 24 রান করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। আর যৌথভাবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ও বাংলাদেশের তাসকিন আহমেদ। আগামী 8 ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআইতে মাঠে নামবে টাইগাররা।